ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আপনারা পিআর প্রশ্নে গণভোট দেন। জনতা যদি পিআরের পক্ষে মত না দেয় তাহলে আমরাও আর দাবি করব না। পিআর নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি, কথা বলেছি। দেশের অধিকাংশ মানুষ পিআর চায় মর্মে একাধিক জরিপে উঠে এসেছে। তিনি বলেন, এখন পিআর নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। বিএনপি যদি জনতার উপরে আস্থা রাখতে পারে তাহলে পিআরে তাদের সমস্যা কি? তারা 90% ভোট পেয়ে 270 আসন নিয়ে এককভাবে দেশ পরিচালনা করুক, আমাদের তা সমস্যা নেই। বিএনপি জনতার উপরে আস্থা রাখতে পারছে না কেন? বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বাদ জোহর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় হয়ে বাইতুল মোকাররমে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। ফজল করিম বলেন, এত রক্তক্ষয়ী একটি গৌরবময় গণঅভ্যুত্থানের পরে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, হত্যাকারীর বিচার করা এবং ফ্যাসিবাদের দোসরদের পাত বন্ধ করার মতো গণদাবি নিয়ে রাজপথে আন্দোলন করা লাগবে তা চিন্তাও করি নাই। শায়েখে চরমনাই বলেন, আমাদের স্পষ্ট দাবি, সংস্কার করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে এবং পিআরে নির্বাচন হতে হবে। এটা জনতার দাবি। কেন আপনারা এই দাবি মানছেন না? সমস্যা কোথায়? নাকি ভারত চায় না বলে জুলাইয়ের আইনি স্বীকৃতি দিতে ও বিচার করতে গড়িমসি করছেন? সংস্কার ও বিচারের আগেই যদি নির্বাচন করেন তাহলে আমরা ধরে নেব সরকার কোনো দল বিশেষের প্রতি ঝুঁকে পড়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, যুগপৎ আন্দোলন হলো একই দাবিতে যার যার মতো আন্দোলন করা। যুগপৎ আন্দোলন কারো নেতৃত্বে হয় না, কিন্তু কেউ কেউ এই যুগপৎ আন্দোলনকে বিশেষ কোনো দলের নেতৃত্ব বলে বর্ণনা করছেন। এটা যথার্থ নয়। সংবাদ প্রচারে আরো সতর্ক হতে হবে সাংবাদিকদের, বলেন তিনি। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাধ্যমিকে গানের শিক্ষক নিয়োগের ব্যাপারে বলেন, প্রাইমারি স্কুলের পড়াশোনার মান খুবই খারাপ। সেখানে ভাষা বিজ্ঞান, গণিত ও তথ্য প্রযুক্তি শিক্ষক নিয়োগ না করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় উদ্দেশ্য প্রণোদিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বলেন, ঐক্যমত্য কমিশনে আমরা বিগত 5 মাস 5 দিন ধরে নানাভাবে চেষ্টা করেও যখন নিম্নকক্ষে পিআরের বিষয়টা আলোচনায় আনতে ব্যর্থ হয়েছি তখনই আমরা রাজপথে এসেছি। ঐক্যমত্য কমিশন বলে ওপরের নির্দেশে পিআরকে তারা এজেন্ডাভুক্ত করতে পারছে না। আমরা জানতে চাই কারা সেই উপরে থাকা শক্তি। সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য না, রাষ্ট্রের মৌলিক সংস্কারই ছিল মূল লক্ষ্য। সেই সংস্কার এই আমলেই করতে হবে। নির্বাচনের পরে সংস্কার করার যে কথা বলা হচ্ছে তার উপর আস্থা রাখা যায় না।